আসসালামু আলাইকুম। আবারও বাংলাদেশ মেট্রো রেলের নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। এখানে বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো এরকম নিত্য নতুন সরকারি বেসরকারি সকল চাকরির আপডেট পেতে অলওয়েজ জব আপডেট চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করে পাশে থাকবেন। তো চলুন বিস্তারিত সার্কুলারটি দেখে নেওয়া যাক। এখানে পদের নাম কর্মক নম্বর 1 রয়েছে টিকিট মেশিন অপারেটর। এখানে পদ সংখ্যা রয়েছে 139টি। বেতন স্কেল 16। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক অথবা সমমান এবং উচ্চ মাধ্যমিক অথবা সমমান পরীক্ষায় 5 স্কেলের ন্যূনতম সিজিপিএ 3 পয়েন্ট থাকতে হবে এবং কোনো প্রশিক্ষণ প্রতিষ্ঠান হইতে কম্পিউটার বিষয়ে কমপক্ষে 6 মাসের মৌলিক প্রশিক্ষণ এবং কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ প্রতি স্ট্রোক একটি শব্দ হিসেবে গণ্য করা হবে। এখানে কর্মক নম্বর 2 রয়েছে কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট। এখানে পদ সংখ্যা রয়েছে 63টি। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক অথবা সমমান এবং উচ্চ মাধ্যমিক অথবা সমমান পরীক্ষায় 5 স্কেলের ন্যূনতম সিজিপিএ 3 পয়েন্ট থাকতে হবে, তাহলে প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তবে কিছু শর্ত রয়েছে। প্রার্থীকে ঢাকা ম্যাস ট্রান্সক্রিপ্ট কোম্পানি লিমিটেড DMTCL এর নির্ধারিত চাকরির আবেদন ফরমে আবেদন দাখিল করতে হবে এবং শিক্ষাক্ষেত্রে কোনো পর্যায়ে 3য় বা সমমানের সিজিপিএ ফলাফল প্রাপ্তদের আবেদন করার প্রয়োজন নেই। আবেদনকারীকে অবশ্যই নিম্নলিখিত কাগজপত্র দিয়ে প্রথম শ্রেণীর গেজেটের কর্মকর্তা এবং কর্মকর্তার নাম সিলযুক্ত কর্তৃক সত্যায়িত করে আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের 2 কপি রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্রের ছায়ালিপি, সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের ছায়ালিপি, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার মার্কশিট এবং ছায়ালিপি এবং প্রশিক্ষণ সনদপত্রের ছায়ালিপি এবং পরীক্ষার ফি বাবদ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের অনুকূলে প্রার্থীদেরকে 1000 টাকার প্রে অর্ডার ব্যাংক ড্রাফট অথবা অফারযোগ্য সোনালী ব্যাংকের যে কোনো শাখা হতে মূল কপি আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে এবং মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় এসএসসি বা সমমানের পরীক্ষায় সনদপত্রের উল্লেখিত জন্ম তারিখ অনুযায়ী নিয়োগ বিজ্ঞপ্তির তারিখ পর্যন্ত প্রার্থীর বয়স গণনা করা হবে। বয়সের জন্য কোনো প্রমাণক গ্রহণযোগ্য হবে না বা কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। প্রার্থীদের 1 আগস্ট 2024 তারিখে বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা রয়েছে 32 বছর পর্যন্ত। একজন প্রার্থী কেবলমাত্র একটি পদের বিপরীতে আবেদন করতে পারবেন। প্রার্থী যে পদের জন্য আবেদন করুক না কেন উভয় পদের জন্য আবেদন করেছেন বলে বিবেচিত হবেন। টিকিট মেশিন অপারেটর এবং কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্টের পদ সমমানের এবং পরস্পর বদলিযোগ্য রয়েছে। কোটার ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয় গত 23 জুলাই 2024 তারিখে এত নং থেকে সংখ্যক স্মারক নং প্রজ্ঞাপন প্রযোজ্য হবে এবং খামের উপর বাম দিকে পদের নাম ও নিয়োগ বিজ্ঞপ্তি 10-এ উল্লেখ করতে হবে এবং কোনো পর্যায়ে পরীক্ষার অংশগ্রহণের জন্য প্রার্থীকে কোনো ডিএ প্রদান করা হবে না। চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীকে কোম্পানি হতে নির্ধারিত চিকিৎসা প্রতিষ্ঠান কর্তৃক স্বাস্থ্য পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং মৌলিক পরীক্ষার সময় প্রার্থীকে অবশ্যই সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদ, কম্পিউটার প্রশিক্ষণের সনদ, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার মার্কশিট ও জাতীয় পরিচয়পত্র প্রদর্শন করতে হবে। প্রযোজ্য ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের বয়সসীমা শিথিলের মূল প্রমাণক সঙ্গে আনতে হবে। আবেদনপত্র যাচাই বাছাই এবং নিয়োগের ক্ষেত্রে কোম্পানি কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য করা হবে এবং কোম্পানি কর্তৃপক্ষ ইচ্ছা করলেই পদ সংখ্যা কমাতে এবং বাড়াতে পারেন এবং এখানে যে কোনো ধরনের তদবির বা ব্যক্তিগত যোগাযোগ প্রার্থীদের অযোগ্য বলে গণ্য হবে। আবেদনপত্র আগামী 4 সেপ্টেম্বর এত তারিখের মধ্যে অফিস চলাকালীন সময় কেবলমাত্র ডাকযোগে কুরিয়ার সার্ভিস এবং এর পরিবর্তে 3 অক্টোবর 2024 তারিখের মধ্যে জমা করতে হবে এবং হাতে হাতে কোনো আবেদনপত্র দাখিল করা যাবে না। নির্ধারিত সময়ের পর প্রাপ্ত আবেদনপত্র বাতিল বলে গণ্য করা হবে। প্রার্থীকে নিজের বর্তমান ঠিকানা স্পষ্টভাবে 9x4 আকারে খামের উপরে লিখে বা টাইপ করে এতে 10 টাকা মূল্যমানের
অব্যবহৃত ডাক টিকিট লাগিয়ে আবেদনপত্র সঙ্গে করতে হবে। তো আজকে বাংলাদেশ মেট্রো রেলের সম্পর্কে বিস্তারিত বলে দেওয়া হলো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।